ঠান্ডা মাথায় খুন সম্ভবত এটাকেই বলে। হাত উঁচু করে বেরিয়ে আসা দুই নিরস্ত্র ফিলিস্তিনিকে প্রকাশ্যে হত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে দেশে দেশে ক্ষোভ আর নিন্দার ঝড় উঠেছে। আত্মসমর্পণের পরও ইচ্ছাকৃতভাবে এই হত্যা ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নৃশংসতারই প্রকাশ বলে জানাচ্ছেন তারা। গাজা যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে সম্প্রতি দখল নিপীড়ন আরও বাড়িয়েছে ইসরায়েল। আরব দেশগুলোর হুঁশিয়ারি উপেক্ষা করেই বৃহস্পতিবার অঞ্চলটিতে বিশেষ অভিযানের ঘোষণা দেয় নেতানিয়াহুর সরকার। অভিযানে শার্ট উঁচু করে মাটিতে ভর দিয়ে খালি হাতে দুই তরুণকে বেরিয়ে আসতে দেখা যায়। ইসরায়েলি সেনারা তাদের ভেতরে ঢোকার ইঙ্গিত দিয়ে খুব কাছ থেকে গুলি করে। রয়টার্সে প্রকাশিত ভিডিওতেও ধরা পড়েছে এই ঘটনা। জেনিনের নিরস্ত্র দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যার দৃশ্যে হতবাক বিশ্ব। রামাল্লার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পশ্চিম তীরে দুই তরুণকে ঠান্ডা মাথায় গুলির এই ঘটনা যুদ্ধাপরাধ। এই ঘটনার জন্য ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিম তীর কর্তৃপক্ষ। তবে নেতানিয়াহুর দেশটির বিরুদ্ধে যে আন্তর্জাতিক সম্প্রদায় বরাবরের মতোই চুপ করে থাকবে, সেই শঙ্কাও জানান তারা। এদিকে ফিলিস্তিনিদের হত্যার এমন নৃশংস ঘটনার পরই গুলি করা সেনাদের প্রতি নিজের সমর্থন জানান ইসরায়েলের উগ্রপন্থী নিরাপত্তামন্ত্রী ইতামার বেনজিভির। ফিলিস্তিনিদের এই শঙ্কা সত্যি করে ইসরায়েলকে পশ্চিম তীরে হামলা বন্ধ করতে দায়সারা এক আহ্বান জানিয়েছে ফ্রান্স, জার্মানি, ইটালি, ব্রিটেনের মতো দেশগুলো। পশ্চিম তীরে দখলদারদের আক্রমণ বন্ধ ও ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক আইন মেনে চলতে নেতানিয়াহুর সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।